এক গ্রামে ছিল এক ছেলে, নাম তার গোপাল। সে ছিল খুবই গল্পপ্রেমিক। আজ সে ঠাকুমার কাছে যাবে গল্প শুনতে, তাই তো সে এখন যাচ্ছে তার বন্ধু রানীর বাড়িতে। হে রানী। বল। চল আমরা সবাই মিলে ঠাকুমার বাড়িতে যাই। কেন? আজ ঠাকুমা আমাদের গল্প শোনাবে। ও তাই, চল চল যাই, দেরি করা যাবে না। এই বলে গোপাল আর রানী ঠাকুমার বাড়ির দিকে রওনা দিল। আয় আয় আমার সোনার বাবুরা, সবাই কাছে এসে বস। আজ তোমাদের আমি এক জাদুর গল্প শোনাবো। অনেক অনেক দিন আগের কথা। তখন না ছিল মোবাইল, না ছিল গাড়ি ঘোড়া। চারদিকে ছিল ঘন জঙ্গল, নদী আর বড় বড় রাজপ্রাসাদ। সেই সময় এক ছোট্ট গ্রামে থাকতো এক গরিব ছেলে। তার নাম ছিল রূপু। ছেলেটা খুব শান্ত আর দয়ালু ছিল। গ্রামের কেউ কষ্টে থাকলে সে সাহায্য করত। কিন্তু তার একটা কষ্ট ছিল, তার মা খুব অসুস্থ ছিল। তাই রূপু প্রতিদিন জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করত। একদিন ভোরবেলা রূপু কাঠ কাটতে কাটতে জঙ্গলের অনেক গভীরে চলে গেল। হঠাৎ সে শুনতে পেল কারো কান্নার শব্দ। হু হু, আমাকে বাঁচাও। রূপু ভয় পেয়ে গেল। চারদিকে তাকিয়ে বলল, কে কে সেখানে? ঠিক তখনই বড় একটা গাছের আড়াল থেকে বের হয়ে এলো একটা সোনালী হরিণ। তার শরীর থেকে ঝলমলে আলো বের হচ্ছিল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রূপু অবাক হয়ে বলল, তুমি তুমি কথা বলতে পারো? হরিণটা ধীরে বলল, আমি সাধারণ হরিণ নই, আমি জাদুর রাজ্যের রাজকুমার। দুষ্ট জাদুকর আমাকে হরিণ বানিয়ে দিয়েছে। রূপুর চোখ বড় বড় হয়ে গেল। হরিণটা আবার বলল, জাদুকর আমার পরিবারকে পাথর বানিয়ে রেখেছে। শুধু একটি নীল জাদুর ফুল আমাদের বাঁচাতে পারে, কিন্তু সেই ফুল আছে ভয়ঙ্কর অন্ধকার পাহাড়ের ওপারে। কেউ সেখানে যেতে সাহস পায় না। রূপু একটু চুপ করে থাকল, তারপর বলল, আমি যাব। হরিণটা অবাক হয়ে বলল, তুমি ভয় পাচ্ছ না? রূপু হেসে বলল, ভালো কাজের জন্য ভয় পেলে চলে? তারপর দুজনে রওনা দিল অন্ধকার পাহাড়ের দিকে। রাস্তার দুই পাশে অদ্ভুত গাছ, কুয়াশা আর পেঁচার ডাক। আমার ছোট্ট বন্ধুরা, তোমরা যদি এই গল্পের দ্বিতীয় পর্ব শুনতে চাও, তাহলে আগামীকাল ঠিক সন্ধ্যা 5টায় আবার সবাই মিলে চলে আসবে।